ربنا ظلمنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار من الخاسرين আয় আল্লাহ আমিন। মোবাইল ক্যামেরা যাবেন না। মনে করেন মোনাজাত করি, তাদের ইমাম নেই, তাদের ইমাম নেয়, সেখানে কোনো ইমাম নেই, মোনাজাত করার মতো ইমাম নেই যে দোয়া খায়ের করবি। আর ওখানে যারা আছে তারা তো আমার মনে হয় না যে পুরুষ, তারা মনে হয় মহিলাও না, কারণ মহিলা তো মোনাজাত করতে পারে, কিন্তু তারা তো পুরুষও না। তাহলে তারা কি ধরনের লোক? আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। কারণ বিষয়টা হচ্ছে দেখেন, অতগুলো লোক ওইখানে, এতগুলো পুরুষ মানুষ, না পুরুষ মানুষ নয়, পুরুষ মানুষ হলে তো অবশ্যই মোনাজাতটা করতে পারলো হয়নি, তাই না? কিন্তু তারা তো মোনাজাত করতে পারেনি, তার কারণে মানে তারা পুরুষ মানুষ না, তারা হয়তো অন্য কিছু, তারা অন্য কিছু কি, তারা কি ওই জিন জাতীয় কিছু? আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানে যাবেন। কারণ বিষয়টা হচ্ছে যে এতগুলো লোক পুরুষ মানুষ যদি ওখানে থাকতো, তাহলে ওখানে একটা মহিলা কেন মোনাজাত করা লাগবে? আর তারা শুধু ক্ষমতা নিয়ে পাগল, তারা হচ্ছে ক্ষমতার পাগল, তারা শুধু নেতা নেত্রীর হওয়া নিয়ে পাগল, কারণ তাদের ভিতর ইসলামী জ্ঞানটাই নাই যে ইসলামী জ্ঞানে কি বলে, তাদের ভিতর ইসলামী জ্ঞানটাই নাই। যদি থাকতো, ওখানে দেখেন, ওখানে বিখ্যাত একজন নেতা, দলের বিখ্যাত একজন নেতা আছে, সেও কিন্তু মোনাজাত করতে পারে না, সে আরেকজনকে ইশারা করতেছে মোনাজাত করার জন্য। তাহলে এরা কোন ধরনের নেতা, কোন ধরনের লোক? আমি তাদেরকে ছোট করতেছি না, কিন্তু আমি বলতে চাইছি যে এইগুলো কাজ করতে গেলে, একটা নেতা হবার গেলে সে নেতার স্কোয়ার মানে স্কলার হতে হবে, চতুর্দিকে ঠিকঠাক থাকতে হবে, কিছু হলেও ইসলামিক জ্ঞান তার ভিতর রাখতে হবে। সে একটা মোনাজাত করতে পারে না, কি বলা লাগে, সে আরেকজনকে ইশারা করে, আর ওখানে তাদের ইমাম মানে মোনাজাত করার মতো লোক নাই। আপনার এটা একটা হাস্যকর বিষয় যে একটা মহিলা মানুষের দ্বারায় মোনাজাত করা লাগলো ওইখানে, শুধু তেল মারতে পারে, আর শুধু তেল মারা পারে, মানে কিভাবে তেল মারা যায়, আর তেল মারার স্পার্ট আছে। আপনারা কি বলেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। না হয় যদি নেতা কেউ হয়, নেতার চতুর্দিকে, বিশেষ করে নেতা হবার গেলে ইসলামী জ্ঞানটা থাকার দরকার। বর্তমান এই বাংলাদেশে মুসলমানের রাষ্ট্রে নেতা হওয়ার চাইলে অন্তত ইসলামিক জ্ঞানটা তার ভিতর থাকার দরকার আছে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।